আজকের মানি না রয়ে এবছর মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউর জন্য অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে একটি বড় 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ এবং সেই ম্যাচটিতে দেখা যাবে সোলো সুকার ব্লাটানের সাথে কেভিন ওলেন্স, র্যান্ডি অর্টন এবং কোডি রোডসের মধ্যে। আপনারা এবার ক্ল্যাশ অফ দ্য কাসেল পেপার ভিউ থেকে এবং স্ম্যাকডাউন পর্যন্ত যেমনটা দেখেছিলেন যে সোলো সুকার ব্লাটানের সাথে কেভিন ওলেন্স, র্যান্ডি অর্টন, কোডি রোডসের মধ্যে ভয়ঙ্কর এক আক্রমণ এবং এদের মধ্যে ভয়ঙ্কর এক স্টোরি লাইন দেখা যাচ্ছে, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউই এবছর মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউর জন্য এদের মধ্যে বড় একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ অনুষ্ঠিত করছে। কিন্তু ডাব্লিউডাব্লিউই একটি বিষয় ক্লিয়ার করেনি যে সোলো সুকার ব্লাড লাইন থেকে কোন তিনটি রেসলার ফেস করবে এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে, কারণ সোলো সুকার ব্লাড লাইনের টিমে রয়েছে 4 মেম্বার, সেটি হচ্ছে সোলো সুকার, টামা টোঙ্গা, টাঙ্গালোয়া এবং জেকা ফাটু, যার কারণে একটি বিষয় কনফিউশন যে এদের মধ্যে কোন তিনটি রেসলার ফেস করবে এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে। যাই হোক, যেহেতু এদের মধ্যে এই বছর মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে বড় একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে এদের মধ্যে কোন টিম জিততে পারে, সোলো সুকার ব্লাড লাইনের টিম জিতবে নাকি র্যান্ডি অর্টন, কেভিন ওলেন্স এবং কোডি রোডসের টিম জিতবে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে মানি না রয়ে আরও একটি বিষয় দেখা গেল যে আর-ট্রুথ এবং তার মিস তাদের যে র ট্যাগ টিম চ্যাম্পিয়নটি রয়েছে তারা হেরে গিয়েছে জাজমেন্টের মেম্বার ফিন বেলার এবং জেডি ম্যাকডোনাল্ডের কাছে এবং সে জায়গায় জিততে সাহায্য করেছে লিভ মর্গান।